আমাদের এই চোখ দিয়ে আমরা হাজারো গুনাহ করি। মানুষ প্রথমে চোখ দিয়ে দেখে, তারপরে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহগুলো করে। চোখ দিয়ে যে গুনাহ দেখে না, বান্দা সেই গুনাহ করেও না। এই জন্য চোখের নজর, চোখের দৃষ্টি হেফাজত করা জরুরি। আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য, তবে সব কিছু দেখা যাবে না। দেখা যাবে? আল্লাহ এই চোখ দিয়েছে তার পৃথিবীর দেখার জন্য, কিন্তু আবার সীমারেখাও দিয়েছেন কোন কোন জিনিস দেখা যাবে, কোন কোন জিনিস দেখা যাবে না। আপনি চাইলে আরেকজনের নারীর দিকে তাকাতে পারবেন না, কিন্তু আল্লাহ তাকানোর জন্য চোখ দিছে। আবার আপনি চাইলে আপনার স্ত্রীর দিকে আপনি তাকিয়ে দেখতে পারেন। তাহলে চোখ দিয়েছেন আল্লাহ দেখার জন্য, তবে সব কিছু দেখা যাবে না। আল্লাহ বলেছেন তিলকা হুদুদুল্লাহ, আমার একটা সীমা রেখা আছে, একটা বাউন্ডারি আছে। ফালা তাতাদুহা, সাবধান, এই বাউন্ডারি, এই সীমা রেখা ক্রস করো না। করলে কিন্তু গুনাহ হবে, করলে কিন্তু শাস্তি হবে। আমরা যদি আমাদের চোখের নজরকে হেফাজত করতে পারি, হাজারো গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবে। চোখের হেফাজত বান্দাকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা করে। আমাদের সকলের তাকানো সব সময় কিন্তু সমান হয় না। কেউ নেক নজরে তাকায়, কেউ কুদৃষ্টি নিয়ে তাকায়। এই কুদৃষ্টিটা যত্রতত্র দৃষ্টিপাত, এই যে দৃষ্টির লাগামহীনতা, আমি কিভাবে কন্ট্রোল করব, এই বিষয়ে 10টা পয়েন্টে কথা বলবো। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমি কথাগুলো বলবো, আপনারা খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। এই 10টা পয়েন্ট যদি আমরা আমল করতে পারি, আমি আমাকেও বলতেছি, আমিও যদি আমল করতে পারি, তাহলে আমরা হাজারো গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। কুদৃষ্টি হেফাজতের 1 নাম্বার উপায় হচ্ছে দৃষ্টিকে অবনত রাখা। দৃষ্টিকে কি রাখা? অবনত রাখা। রাস্তাঘাটে হাঁটার সময়, চলার সময় দৃষ্টিকে অবনত রাখতে হবে। এদিক সেদিক যখন তখন তাকানো যাবে না। এখন দৃষ্টি যদি ভুল করে ফেলে, সাথে সাথে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে মাফ করো, আমি ভুলে তাকিয়ে ফেলেছি। কারণ এই চোখ সুন্দর জিনিস দেখতে বেশি মজা পায়। এই চোখ সবচেয়ে বেশি তাকায় সুন্দরের দিকে, ঠিক না? যে জিনিসটা সুন্দর, সেটা মানুষ হোক আর আল্লাহর সৃষ্টি হোক, ওই সুন্দরের দিকে চোখ বারবার তাকায়, তবে সব সুন্দর দেখা যাবে না। দৃষ্টি যদি ভুল করে ফেলে, আমি সাথে সাথে ইস্তেগফার পড়ব আর আমার দৃষ্টিকে হেফাজত করে ফেলব, আবার আমার দিকে নিয়ন্ত্রণ করে ফেলব। কারণ দৃষ্টি হেফাজত করতে হবে, দৃষ্টি অবনত রাখতে হবে। এটা কি ইমাম সাহেবের কথা না আল্লাহর কথা? দেখেন, দৃষ্টি যত্রতত্র দৃষ্টিপাত কত মারাত্মক গুনাহ। আল্লাহ কোরআনে নারী এবং পুরুষ উভয়কে বলেছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে নত রাখো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। সুবহানাল্লাহ বলবেন না? নারী এবং পুরুষ আল্লাহর অভিন্ন এক সৃষ্টি। যৌনতার চাহিদা শুধু পুরুষের ভিতরে না, নারীর মধ্যেও আছে। কথা বলিয়েন। এই যে অন্তরের যে লালসা, প্রবৃত্তির যে ক্ষুধা, এটা শুধু পুরুষের আছে না নারীরও আছে? এজন্য এবার আল্লাহ নারীকে বলতেছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা আবসারুহুন্না ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না
ওয়ায়াহফাযনা ফুরুজাহুন্না, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে। কারণ পুরুষ যদি তার চোখের নজরকে হেফাজত না করে যখন তখন কোনো না কোনো গুনাহে লিপ্ত হয়ে যাবে। ঠিক একই রকম নারীও যদি তার দৃষ্টিকে হেফাজত না করে যখন তখন যে কোনো গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ নারী এবং পুরুষ উভয়কে বলেছেন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। আল্লাহ নবী হাদিসে বলেছেন, গুদ্দু আবসারাকুম ওয়াহফাযু ফুরুজাকুম, তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। মানুষ তার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে গুনাহ করে এর মধ্যে দুটি অন্যতম অঙ্গ হলো চোখ আর লজ্জাস্থান। এজন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন তোমরা তোমাদের চক্ষুকে নত রাখো আর লজ্জাস্থানকে হেফাজত করো। এই দুটি অঙ্গ হেফাজত যদি করতে পারো আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক গুনাহ থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার কাহিনী নিশ্চয় শুনছেন না? ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর আল্লাহর দুনিয়াতে আর কোনো মানুষ নাই। নবীজি বলেছেন, আমাদের নবী বলতেছে, আমি যখন ইউসুফ নবীর দিকে তাকালাম মেরাজের রাতে, আমার মনে হলো আল্লাহর সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দান করেছেন। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মত যখন জান্নাতে যাবে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নিয়া আমার উম্মত জান্নাতে যাবে। আজকে আমি দেখতে কালো, আপনি দেখতে কালো, যদি ভাগ্যে জুটে যায় আপনি জান্নাতি মানুষ, তাহলে জান্নাতে যাওয়ার আগে ইউসুফ নবীর চেহারা নিয়া সৌন্দর্য নিয়া আল্লাহ আপনাকে জান্নাতে ঢুকাবে। জুলাইখা যখন ইউসুফ নবীর দিকে তাকালো, আমাদের নবী বলেছেন যে ইউসুফ নবীকে আল্লাহ এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। এবার বুঝতে পারেন ইউসুফ নবী কত সুন্দর, সুন্দর না? জুলাইখা তার দৃষ্টি হেফাজত করতে পারে নাই। ইউসুফ নবীর দিকে যখন তাকালো মনের ভিতরে খায়েশ সৃষ্টি হলো, ইউসুফ নবীকে সে অন্যায়ের দিকে আহ্বান করেছে কিনা। এবার চিন্তা করেন, জুলাইখা যদি তার দৃষ্টিকে নত রাখত, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী যদি আমল করত, ইউসুফ নবীকেও আর দেখতো না, অন্তরের ভিতরে গুনাহের উদ্রেকও আর হতো না। তাহলে প্রথম দোষ হচ্ছে চোখ হেফাজত করতে পারে নাই, এজন্য জুলাইখা অন্যায় কাজ করে ফেলেছে। এই ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষ জুলাইখাকে নির্লজ্জা নারী হিসাবে ইঙ্গিত করবে। কিয়ামত পর্যন্ত এই কাহিনী জুলাইখার জন্য কলঙ্ক হয়ে থাকবে, শুধু চোখের হেফাজত না করার কারণে। দেখছেন, চোখের হেফাজত এটা সহজ জিনিস না। চোখের হেফাজত করে নাই বলেই কিয়ামত পর্যন্ত জুলাইখা নির্লজ্জা নারী হিসাবে মানুষের কাছে চিহ্নিত থাকবে। তাহলে চোখের হেফাজত কত জরুরি। এরপর আসেন হাবিল এবং কাবিল হাবিলের স্ত্রীর দিকে নজর পড়েছে। এই জন্য আদম নবীকে বলল, আমি হাবিলের স্ত্রীকে বিয়ে করব, আমি আমার সাথে জন্ম নেয়া বোনকে বিয়ে করব না। কারণ হাবিলের স্ত্রী কাবিলের স্ত্রীর চাইতে হাবিলের স্ত্রী দেখতে সুন্দর ছিল। এই যে চোখের নজর হেফাজত করে নাই, হেফাজত না করার কারণে কাবিলের অন্তরে তার ঘাড়ের উপরে এমন ভূত চাপলো, সে শেষ পর্যন্ত তার ভাইকে পর্যন্ত হত্যা করলো।
তাহলে চোখের নজর যদি হেফাজত করত কাবিল, হাবিলের স্ত্রীকে দেখতো না, আর তার ভাইকেও মারা লাগতো না। হাদিস আসছে কাবিল এই যে হত্যাকাণ্ড করেছে, পৃথিবীর ইতিহাসে এর আগে আর কোনোদিন হত্যাকাণ্ড ঘটে নাই। এজন্য কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত হত্যাকাণ্ড ঘটবে, ওই হত্যাকাণ্ডের গুনাহগুলি কাবিলের আমলনামায় যোগ হতে থাকবে। এখান থেকে একটা প্রমাণ, দুনিয়াতে কেউ যদি গুনাহ করে যায়, গুনাহের কাজ রেখে যায়, তার এই গুনাহ দেখে দেখে যত মানুষ গুনাহ করবে, ওই গুনাহের সমান ভাগ গুনাহ তার আমলনামায় যেতে থাকবে। দুনিয়াতে অনেক মানুষ আছে গান গায়, গায় কিনা? গান গাওয়া কি জায়েজ? বিভিন্ন ছবি করে, নাটক করে, অশ্লীল সিনেমা করে, আছে না? আচ্ছা, যারা সিনেমা করে, গান গায়, এরা কি সারা জীবন বেঁচে থাকে? একদিন কি মরে যায় না? তারা মরে গেলে তাদের গানগুলো কি মরে যায়? গান থাকে না? এই যে তার এই গানগুলো কিয়ামত পর্যন্ত যত নরনারী দেখবে, যত নরনারী শুনবে, ওই যে আয়ুব বাচ্চু গান গেয়ে গেছে কিন্তু সে মারা গেছে, তার যত গান মানুষ গাইবে আর দেখবে, শুনবে, এভাবে যত নায়ক নায়িকা গান রেখে গেছে, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, অথবা মানুষের অন্তরে রেখে গেছে কিনা, যত মানুষ গাইবে, দেখবে, শুনবে, কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সওয়াব যাবে। হায় হায়, এদের মতো কপাল পরা, হায় হায়। লোকটা মারা গিয়েও গুনাহ থেকে বাঁচতে পারে নাই, তার মতো কপাল পরা আছে? আর আছে? রাসূল বলেছেন, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল জারি থাকে: নেক সন্তানের দোয়া, দান সাদাকা, আর উপকারী এলেম। আপনি একজন মানুষকে একটা হাদিস শিখাইলেন, একটা সূরা শিখাইলেন, একটা দোয়া শিখাইলেন, আপনি মারা গেলেন একদিন, কিন্তু আপনার এই দোয়া শিখানোর কারণে যত মানুষ এই দোয়াটা আমল করবে, যত মানুষ এই সূরাটা সহিভাবে তেলাওয়াত করবে, ওই লোকটা আমল করে দোয়া পড়ে যে সওয়াব পাবে, তার সমান ভাগ সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় যাবে। নেকির কাজটা যেমন যাবে, গুনাহের কাজটাও তেমন যাবে। নেকির যেমন জারিয়া আছে, গুনাহেরও জারিয়া আছে। তো আমি বলতেছিলাম ওই যে হাবিল এবং কাবিলের কথা। কাবিল তার দৃষ্টিকে হেফাজত করে নাই বলেই সে তার ভাইকে হত্যা করেছে, শুধু তার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করার জন্য তার সৌন্দর্য দেখে সে পাগল হয়ে গেছে, এমন হত্যাকাণ্ড করে গেছে। কিয়ামত পর্যন্ত হত্যাকাণ্ডের গুনাহ তার আমলনামায় যাবে, শুধু কি হেফাজত করার কারণে না, কি হেফাজত না করার কারণে। তাহলে চোখ হেফাজত না করার কারণে কত বড় গুনাহগার কিয়ামত পর্যন্ত কাবিল হবে, চিন্তা করা যায় না। তাহলে চোখের হেফাজত এটা কি সহজ একটা বিষয় না গুরুত্বপূর্ণ একটা বিষয়? কত গুরুত্বপূর্ণ! এই জন্য নবী বলেছেন, যখন তোমার দৃষ্টি কোনো সুন্দরী নারীর দিকে পড়ে যায়, পড়ে কি না? পড়ে না মাঝে মধ্যে? সাথে সাথে তুমি তোমার দৃষ্টিকে ফিরাইয়া নাও। হঠাৎ একজন নারী তোমার সামনে পড়ে গেছে, পড়ে কি না? দৃষ্টিটাকে ফিরাইয়া নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচমকা যদি হঠাৎ কোনো নারীর দিকে আমার দৃষ্টি পড়ে যায়, নবী বলেছেন প্রথম দৃষ্টির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কোন দৃষ্টি? প্রথম তাকানোর গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কারণ এটা অনিচ্ছায় হয়েছে, আচমকা হয়ে গেছে, ইচ্ছে করে তাকাই নাই। অন্যথায় ইচ্ছে করে প্রথম দৃষ্টি দিলেও কিন্তু গুনাহ। এই হাদিস থেকে আমাদের দেশে কিছু মানুষ ভুল ব্যাখ্যা করে, বলে একবার তাকাইলে কোনো পাপ নাই, একবার তাকাইলে। এই পাপ তখন নাই যদি ভুল ক্রমে হঠাৎ আচমকা দেখে ফেলেন,
সাথে সাথে নজরকে আবার ফিরিয়ে আনবেন, এই তাকানোতে কোনো গুনাহ নাই। কিন্তু একবার তাকানো জায়েজ বলে মনের ইচ্ছা মতো তাকাইবেন, গুনাহ হবে কি হবে না? এজন্য একবার তাকানো জায়েজ, গুনাহ নাই ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি হঠাৎ আচমকা দেখে ফেলেছে, সাথে সাথে নজর হেফাজত করেছে। কিন্তু যে ব্যক্তি ইচ্ছে করে একবারও তাকায় তার গুনাহ হবে। রাসূল বলেছেন চোখের জেনা হচ্ছে দেখা। চোখের জেনা কি? হাতের জেনা হলো স্পর্শ করা, কানের জেনা হলো অশ্লীল কথা শোনা, পায়ের জেনা হলো গুনাহ করার জন্য পা দিয়ে হেঁটে যাওয়া। তাহলে জেনা শুধু আমরা একটাই বুঝি, আরও কত জেনাহে যে লিপ্ত এটা আমরা চিন্তা করি না। কুদৃষ্টি হেফাজতের 1 নাম্বার কারণ বলেছি দৃষ্টি হেফাজত করা, দৃষ্টি নত করা। কুদৃষ্টি হেফাজতের 2 নাম্বার উপায় হলো রাস্তাঘাটে হাঁটার সময়, চলার সময় জিকিরের সাথে হাঁটা। মনে মনে জিকির করবেন, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এভাবে যখন মনে মনে জিকির করতে করতে হাঁটবেন, আপনার মনোযোগ কিন্তু জিকিরের দিকে থাকবে, অন্য দিকে থাকবে না। হাদিসে আসছে, নবী বলেছেন যে বান্দা রাস্তাঘাটে হাঁটার সময়, যেই পথে হাঁটার সময় জিকির করে, ওই রাস্তা কিয়ামতের দিন তার জন্য আল্লাহর কাছে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। জিকির করলে মনোযোগ আল্লাহমুখী থাকে, ওই তাসবিহমুখী থাকে, আর যেদিকে সেদিকে তাকানোর সময় থাকে না, মনোযোগ থাকে না। এজন্য জিকির করার রাস্তাঘাটে হাঁটার সময় জিকিরের সাথে হাঁটবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দৃষ্টিকে হেফাজত করবেন, জিকিরের দিকে মনোযোগ দিয়ে দিবেন, কুদৃষ্টি থেকে আল্লাহ আপনাকে বাঁচায়া দিবেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে আর যখন তাদেরকে শয়তানের দল ঘিরে ধরে আর তারা সাথে সাথে আল্লাহ জিকির করে, তখন আল্লাহ তাআলা তাদেরকে আগের অবস্থায় ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ মনের মধ্যে শয়তান একটা কুমন্ত্রণা দিয়েছে, ওই নারীর সৌন্দর্যের দিকে তাকাও। যখনই মনের মধ্যে শয়তান এই ওয়াসওয়াসা দিয়েছে, আপনি সাথে সাথে যদি জিকির করেন, আল্লাহ বলছেন আমি আবার ওই বান্দাকে মুমিনের কাতারে ফিরাইয়া দিই। তাহলে যখনই গুনাহের চিন্তা মনের মধ্যে আসবে, জিকির করব কার? রাস্তাঘাটে হাঁটার সময় তাসবিহর সাথে, জিকিরের সাথে হাঁটলে কুদৃষ্টি থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করবে। এরপরে কুদৃষ্টি থেকে বাঁচার 3 নাম্বার উপায় হলো, যখনই রাস্তা দিয়ে হাঁটবেন, মনের মধ্যে যখন কোনো পরনারীর দিকে তাকানোর ইচ্ছা জাগে কিনা, সাথে সাথে দিলের মধ্যে একটা চিন্তা নিয়ে আসবেন, আল্লাহ কিন্তু আমাকে দেখতে পাচ্ছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন। এই চিন্তা যখন মনের মধ্যে আসবে, আপনার কুদৃষ্টি এমনি হেফাজত হয়ে যাবে। এই আয়াতটা নাজিল হয়েছে আবু জাহেল সম্পর্কে। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় নামাজ পড়তে যেতেন, আবু জাহেল তাকে বাধা দিত যে হে মুহাম্মদ, তুমি নামাজ পড়তে আসিও না, নামাজ পড়তে আসলে তোমাকে এই করব সেই করব। তখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। হে নবী, আবু জাহেল আপনার সাথে কি আচরণ করতেছে আমি আল্লাহ কিন্তু সব দেখতে পাচ্ছি।
সে আপনাকে নামাজ পড়তে বাধা দিচ্ছে, আমার ঘরে আসতে সে বাধা দিচ্ছে, সে মনে করতেছে কেউ দেখতেছে না, কিন্তু ওই কাবার মালিক আয়াত নাজিল করে জানায় দিলেন, আমি আল্লাহ কিন্তু আবু জাহেলের কর্মকাণ্ড দেখতে পাচ্ছি। এখন আপনি যদি কোনো পরনারের দিকে তাকানোর খায়েশ জন্মায়, সাথে সাথে দিলের মধ্যে আনেন, আল্লাহ কিন্তু আমাকে দেখতে পাচ্ছে, দুনিয়ার কেউ হয়তো দেখতেছে না, আমি তাকাইলে দেখবে না, কিন্তু আমার মালিক আল্লাহ আমাকে দেখে ফেলবেন। এই চিন্তা যার অন্তরে আসে, সে কখনো অন্যের দিকে কুদৃষ্টি দিয়ে তাকাবে না। তাকাবে? আল্লাহর কি ধমক! এরও আমি কিন্তু দেখতে পাচ্ছি, এই বান্দা তুমি যেদিকে তাকাচ্ছ না, কেউ দেখতেছে না তো, আমি কিন্তু দেখতে পাচ্ছি, সাবধান। আমি শুধু দেখি না, আমি এই দেখার পরে শাস্তিও দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছে আমি শুধু দেখে থাকি না, এই দেখার পরে আমি কিন্তু একদিন তোমাকে শাস্তি দিব। এই চিন্তা যার দিলের মধ্যে আসে, সে অন্যের দিকে কুদৃষ্টি দিয়ে তাকাবে না, তার অন্তরের মধ্যে ভয় থাকবে যে আল্লাহ তো আমাকে দেখতে পাচ্ছে। কুদৃষ্টি থেকে বাঁচার 4 নাম্বার উপায় হলো, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। যারা ঈমান এনেছে, যাদের হৃদয়ে ঈমান আছে, তারা কি এখনো আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, তাদের অন্তর কি এখনো বিগলিত হয় না? আল্লাহর ভয়ে কি কাঁপে না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত বড় সাহাবী, কোরআন নাজিল হওয়ার শুরুর 13 বছর পরে আল্লাহ তাআলা এই ধমক, এই হুঁশিয়ারি বান্দার জন্য নাজিল করেছেন যে বান্দার অন্তরে কি এখনো কি আল্লাহর ভয় আসে না? যে কোরআন নাজিল করেছি কুদৃষ্টির জন্য, আমি যে শাস্তির কথা উল্লেখ করেছি, এগুলো শোনার পরেও বান্দার অন্তর কি এখনো কাঁপে না? আপনি যখন কোনো নারীর দিকে কুদৃষ্টি দিবেন, দেওয়ার আগে এই চিন্তা করবেন, এই আয়াত নিয়ে চিন্তা করবেন, ঈমানদারের অন্তরে কি এখনো আল্লাহর ভয় আসে না? স্বাভাবিক তাকানো একরকম, আর খারাপ দৃষ্টিতে তাকানো আরেক রকম। যখনই খারাপ দৃষ্টিতে তাকানোর ইচ্ছা জাগবে, তখনই আপনি মনে মনে ভাববেন যে ঈমানদারের অন্তরে কি এখনো আল্লাহর ভয় আসে না? আল্লাহর ভয়তে ঈমানদারের অন্তর কি এখনো বিগলিত হয় না? এটা যখন চিন্তা করবেন, আল্লাহ আপনার দিলের প্রতি রহম করবে, আপনাকে কুদৃষ্টি থেকে বাঁচায় দিবে ইনশাআল্লাহ। কুদৃষ্টি থেকে বাঁচার 5 নাম্বার উপায় হলো, যখনই কোনো পরনারীকে দেখার লালসা জন্মাবে, সাথে সাথে মা এবং মেয়েকে চিন্তা করবেন। কারণ মা এবং মেয়ে এই দুটি সম্পর্ক এত পবিত্র, আপনার লালসা যত বড়ই হোক, এমনভাবে নিভে যাবে লালসা, পানি যেভাবে আগুনকে নিভাইয়া দেয়। আপনি চিন্তা করলেন, একজন নারীর দিকে তাকাবেন কুদৃষ্টি দিয়া, সাথে সাথে চিন্তা করবেন উনি কিন্তু আমার মা। মায়ের দিকে মানুষকে কুদৃষ্টি দিয়ে তাকায়। যখনই কোনো নারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাকানোর খায়েশ জন্মাবে, সাথে সাথে চিন্তা করবেন এটা কিন্তু আমার মেয়ে। কারণ বাবা কখনো মেয়ের দিকে কুদৃষ্টি দিয়ে তাকাতে পারে না। এই দুইটা সম্পর্ক এতই পবিত্র, আপনার অন্তরে যতই লালসা জন্মাবে, যতই অন্তরে প্রবৃত্তির লালসা আসুক না কেন, সাথে সাথে পানির মতো ঠান্ডা হয়ে যাবে। একটা হাদিস বলি, একবার এক লোক রাসূলের কাছে আসছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জেনা করার অনুমতি দেন। সাহাবা একরাম গরম হয়ে গেলেন। যেই নবী জেনার বিরুদ্ধে ওয়াজ করে, যেই নবী জেনার শাস্তি নিয়ে আমাদেরকে সতর্ক করে, এই লোকটার কত বড় সাহস, নবীর কাছে এসে বলতেছে আমাকে জেনা করার অনুমতি দেন।
নবীজি সাহাবা একরামকে বললেন, তোমরা ধৈর্য ধরো। লোকটাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, তুমি যেই জেনা করবা সে তো কারো মা, তুমি যেই জেনা করবা সে তো কারো বোন, কারো আত্মীয় স্বজন। আচ্ছা বলো তো, কেউ যদি এই রকম জেনা তোমার মায়ের সাথে করতে চায়, তুমি দিবা? বলে না। তোমার স্ত্রীর সাথে? বলে না। কি বলে, এটা তো সম্ভব না। তখন নবীজি বললেন, তুমি যে জেনা করার জন্য অনুমতি চেয়েছো, যার সাথে করবা সেও তো কারো মা, সেও তো কারো বোন। তোমার যদি অনুভূতি এই রকম হয়, তারও তো একই অনুভূতি হবে। তখন লোকটা তাওবা করে নবীর কাছ থেকে বিদায় নিয়েছেন। এজন্য কোনো নারীর প্রতি খারাপ দৃষ্টি আসলে সাথে সাথে নিজের মেয়েকে কল্পনা করুন, নিজের মাকে চিন্তা করুন, অন্তর থেকে খারাপ চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে কুদৃষ্টি থেকে নিজেকে আত্মরক্ষার জন্য 6 নাম্বার কারণ হলো, 6 নাম্বার উপায় হলো, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন, তুমি যখন কোনো সুন্দরী নারীর দিকে তাকানোর ইচ্ছা করো, সাথে সাথে দিলের মধ্যে একজন কুশ্রী কালো নারীকে চিন্তা করো, যেই নারীর চেহারা কালো, দাঁতে ময়লা, চোখে ময়লা, মুখের উপরে মশা বসে, মাছি বসে, নাক থেকে পানি পড়ে, এমন মেয়ের দিকে কেউ তাকাবে? অন্তরে খায়েশ নিয়ে তাকাবে। যখনই কোনো নারীর দিকে তুমি তাকানোর খেয়াল করবে, সাথে সাথে এমন কুশ্রী নারীর কথা তুমি দিলের মধ্যে চিন্তা করো, সাথে সাথে তোমার এই কুদৃষ্টি তাকানো এমনিতেই চলে যাবে। কুদৃষ্টি থেকে বাঁচার জন্য 7 নাম্বার উপায় হলো, যখনই তুমি কোনো নারীর দিকে তাকানোর খেয়াল করবা কুদৃষ্টি নিয়ে, সাথে সাথে তুমি তোমার জন্য সাজা, শাস্তি নির্ধারণ করবা। মনে মনে শাস্তি নির্ধারণ করবা যে আমি যদি এই নারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাকাই, আমাকে 100টা বেতের আঘাত করব। অথবা আমি যদি এই নারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাকাই, আমাকে 10 তলা ছাদের উপর থেকে নিচে ফেলে দেয়া হবে। এই শাস্তি যদি কেউ দিলের মধ্যে রাখে, আরেক নারীর দিকে কুদৃষ্টি দিয়ে সে তাকাবে? কথা বলে না। একজন বুজুর্গ বলেছেন, তুমি যখন কোনো পরনারীর সৌন্দর্য দেখার জন্য ইচ্ছা করবে, সাথে সাথে তুমি একটা নির্জনে তোমাকে একটা রুমের মধ্যে নিয়া কাপড় দিয়ে পেঁচিয়ে চাবুক বানায়া পেটের উপরে কয়েকটা চাবুক মারবে, আর মনে মনে ভাববে এই চাবুকের ব্যথা যদি এমন হয়, কবরের ভিতরে যখন ফেরেশতারা চাবুক মারবে তখন জানি আরও কত কষ্ট হবে। এই শাস্তি তুমি যদি নির্ধারণ করে নিতে পারো আগেই, তাহলে তুমি কখনো অন্য কোনো পরনারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাকানোর সাহস করবে না। কারণ আমি একজন নারীর দিকে তাকিয়ে যে মজা পাবো, শাস্তিটা কিন্তু আরো বেশি কষ্ট হবে, ঠিক কিনা? এই চিন্তা যদি, এই শাস্তি যদি আমরা পূর্ব থেকে নিজের জন্য নির্ধারণ করে দেই, তাহলে আর কখনো পরনারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাকানোর সাহস হবে না। কুদৃষ্টি থেকে হেফাজতের 8 নাম্বার উপায় হলো, যেই সব জায়গাতে গেলে নিজের দৃষ্টিকে হেফাজত করা যায় না, এমন অনেক জায়গা আছে। যেমন 1 নাম্বার হলো বিয়ে শাদীর অনুষ্ঠান। আজকে বিয়ে শাদীর অনুষ্ঠানগুলোতে নারী পুরুষ এমনভাবে যায়, চোখের হেফাজত কোনো রকমই করা যায় না। যে অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা, ওই অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকতে হবে যদি গুনাহ থেকে বাঁচতে হয়। এই জন্য দেখবেন আলেম ওলামা এই রকম পরিবেশে যায় না, নিজেকে নেয় না। কারণ সেখানে আমি যাব একটু খাওয়ার জন্য, খেতে গেলে আমার আখেরাত কিন্তু বরবাদ হবে, আমার কিন্তু মারাত্মক গুনাহ হয়ে যাবে। এই সমস্ত জায়গায় যাওয়া থেকে বিরত থাকতে হবে যদি কুদৃষ্টি হেফাজত করতে হয়। এরপরে
যারা খারাপ কথা বলে এদের সঙ্গ ত্যাগ করতে হবে। অনেক মানুষ আছে কথায় কথায় মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা বলে, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে না। নবীজি হাদিসে বলেছেন, মানুষ তার বন্ধুর দ্বীনের উপরে চলে। আমি প্রথমে হাদিসটা পড়ে বুঝি নাই, মানুষ তার বন্ধুর দ্বীনের উপরে চলে। এখন এটার ব্যাখ্যা কি? পরে যখন ব্যাখ্যা দেখলাম, ব্যাখ্যা হলো একজন মানুষ যখন একজন মানুষকে বন্ধু বানায় তখন তাকে অনুসরণ করে। বন্ধু যদি দিনদার হয় আপনিও তখন দিনদার হবেন। বন্ধু যদি নামাজি হয় আপনাকে নামাজের দিকে ডাকবে। বন্ধু যদি ভালো হয় আপনাকে ভালো কাজের দিকে ডাকবে। আর বন্ধু যদি মদখোর হয় সে আপনাকে কোনো না কোনোভাবে একদিন না একদিন মদ পান করানোর চেষ্টা। বন্ধু যদি বেনামাজি হয় সে আপনাকে নামাজ থেকে দূরে রাখবে, কখনো নামাজের কথা বলবে না। বন্ধু যদি চোর হয় সে আপনাকে চোর বানানোর চেষ্টা করবে। অর্থাৎ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে একবারে সর্বনাশ। এজন্য নবী বলেছেন, মানুষ তার বন্ধুর দ্বীনের উপরে থাকে। সে যখন কোনো লোককে বন্ধু বানায় ওই বন্ধুর আচার আচরণ, ধর্ম, কর্ম, বিশ্বাসের দ্বারা সে মারাত্মকভাবে প্রভাবিত হয়। এই জন্য তুমি কাকে বন্ধু বানাচ্ছ জেনে শুনে বন্ধু বানাও। যাকে তাকে বন্ধু বানানো যাবে না, যাকে তাকে বন্ধু ভাবাও যাবে না। ওই লোক আপনার খাঁটি বন্ধু হবে যে দ্বীনের উপরে আছে। আর যে দ্বীন থেকে বিচ্যুত হয়ে গেছে সে কোনোদিন তোমার বন্ধু নয়, সে তোমার দুশমন। এই জন্য রাসূল বলেছেন, তুমি মানুষ তার বন্ধুর দ্বীনের উপরে চলে। অতএব কাকে বন্ধু বানাচ্ছ চিন্তা করে বানাও। আমার বন্ধু হবে ইমাম সাহেব, রাজি আছেন তো? আমার বন্ধু হবে একজন আলেম। আমি এমন মানুষকে বন্ধু বানাবো যার মুখে দাড়ি আছে, যে আমাকে দাড়ি রাখার জন্য দাওয়াত দেয়। আমি এমন লোককে বন্ধু বানাবো যে আমাকে নামাজের দিকে ডাকে। আমি এমন মানুষকে বন্ধু বানাবো যে চুরি করে না, নেশা করে না। এখন আমি যদি খারাপ মানুষকে বন্ধু বানাই আমিও তো খারাপ হয়ে যাব, কারণ সঙ্গ দোষে লোহা বাসে। বাসে কি না? আপনি যদি খারাপ মানুষকে দোস্ত বানান সে আপনাকে একদিন খারাপ বানাইয়া দিবে। এই জন্য নিজের কুদৃষ্টি হেফাজত করার জন্য যারা যৌনতামূলক কথাবার্তা বলে, গান বাজনা করে, এদের থেকে দূরে থাকতে হবে। বিভিন্ন বিয়ে শাদীর অনুষ্ঠান থেকে দূরে থাকতে হবে। এরপরে বিভিন্ন খারাপ লোকের সঙ্গ ত্যাগ করে ভালো লোকের সাথে বন্ধুত্ব করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা যারা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদেরকে তোমরা বন্ধু বানাও। যারা সত্যবাদী, যারা দ্বীনের উপরে আছে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর একাত্মবাদ বিশ্বাসী, যাদের দিলের মধ্যে নবীর মহাব্বত আছে, যারা সুন্নাতের উপরে আমল করে, যারা আল্লাহকে মেনে, যারা